ছট উৎসবের মূল প্রসাদ ঠেকুয়া, আর সেই ঠেকুয়া তৈরি করতেও রীতিনীতি মানতে হয় এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের যে আচার আচরণ তা কিন্তু মানতে হয়। কারণ ঠেকুয়া খুব সেন্সিটিভ একটি প্রসাদ, তার কারণ এই প্রসাদ কুলোতে যায় এবং তা সূর্যদেব তৎসত্ত্ব এই নদীতে উৎসর্গ করা হয়। বলা হয় উপবাস থেকে কাঠের আগুনে এই ঠেকুয়া তৈরি করতে হয়, তবে সেই ঠেকুয়া যদি একটু অন্যরকমভাবে তৈরি করা হয় বা কোনো রকম নিয়ম না মানা হয় তাহলে ঠেকুয়া ঠিকমতো হয় না। আর তাই রাত জেগে কিংবা সারাদিন এইভাবেই একেবারে নিষ্ঠা সহকারে ঠেকুয়া বানান এই ছটব্রতীরা। ঠেকুয়াটা দুই কিসিমের হয়, একটা হয় গুড় দিয়ে আটা দিয়ে, সুপারি লং এলাচি এগুলো সব লাগে, ওটা দিয়ে হয়। আর একটা স্পেশালটা যেটা আছে ওটা সুজি দেয়, ময়দা দেয়, চালের গুঁড়ো দেয়, নারকেল গুঁড়ো দেয়, এইসব কিশমিশ দেয়, এইসব দিয়ে হয়। আমরা আগে লাউ ভাত করি, সারাদিন উপোস থাকি, লাউ ভাতের যখন রান্না হয়ে যায় তখন চাপাই, তারপরে এটা খাই। তারপরের দিন সারাদিন উপোস থাকি, রাত্রিরে মিষ্টি ভাত হয়, রুটি হয়, ওটা খেতে বসি, কোনো শব্দ হলে এটা খেতে পারবে না, উঠে যাবে। তারপরে আজকে সারাদিন সারা রাত উপোস থাকি। তবে এই ঠেকুয়া রীতিমতো মূল প্রসাদ হওয়ার কারণে এই ঠেকুয়ার চাহিদাও কিন্তু বেশি থাকে, তাই ঠেকুয়া তৈরি করা হয় এবং তারপর সূর্যকে উৎসর্গ, তার সঙ্গে সঙ্গে নদীতে উৎসর্গ করেই এই প্রসাদ সবাইকে বিতরণ করা হয় ছটব্রতীদের পক্ষ থেকে। আর সেই ঠেকুয়াই তৈরি হচ্ছে আজও নিয়ম নীতি এবং নিষ্ঠা করে।